দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় উন্মুক্ত সবুজ পরিসর রবীন্দ্র সরোবরে প্রবেশের জন্য ফি চালুর সম্ভাবনা ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। নগর প্রশাসনের তরফে রক্ষণাবেক্ষণের ব্যয় মেটাতে প্রবেশ মূল্য আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই সম্ভাব্য সিদ্ধান্ত সামনে আসতেই প্রশ্ন উঠেছে, বিশ্বের বহু বড় শহরের মতো কলকাতার অন্যতম প্রধান জনপরিসরও কি সবার জন্য অবাধ থাকবে না? বিশ্বে নানান মহানগরে জনসাধারণের জন্য উন্মুক্ত পার্কগুলি সাধারণত বিনামূল্যে প্রবেশযোগ্য। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক, প্যারিসের জাদাদা লুমেসবুর্গ কিংবা লন্ডনের হাইট পার্কে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। এই পার্কগুলির রক্ষণাবেক্ষণের খরচ বহন করা হয় সরকারি বরাদ্দ, দান, কর্পোরেট অংশীদারিত্ব এবং বিশেষ অনুষ্ঠান থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে। ফলে সাধারণ মানুষের অবাধ প্রবেশাধিকার অক্ষুণ্ণ থাকে। রবীন্দ্র সরোবর শুধুমাত্র একটি পার্ক নয়, এটি কলকাতার পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্য এবং নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে হাঁটতে, শরীরচর্চা করতে, দৌড়াতে কিংবা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আসেন। প্রবেশ মূল্য চালু হলে নিম্ন ও মধ্যবিত্তের একাংশের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। অন্যদিকে প্রশাসনের একাংশের যুক্তি, প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর কারণে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পরিকাঠামো রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্য ব্যয় হয়। প্রবেশ মূল্য থেকে প্রাপ্ত অর্থ সেই খাতেই ব্যয় করা যেতে পারে। তবে অনেক নগর পরিকল্পনাবিদ মনে করেছেন, পার্কের ভেতরে বাণিজ্যিক কার্যকলাপ, স্পন্সরশিপ, স্বেচ্ছা অনুদান বা বিশেষ পরিষেবার মাধ্যমে রাজস্ব বাড়ানোর বিকল্প পথও রয়েছে। একাংশের মতে, যদি সামান্য প্রবেশ মূল্যের বিনিময়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত হয় তবে তা গ্রহণযোগ্য হতে পারে। অন্যদিকে বহু নাগরিকের বক্তব্য, উন্মুক্ত সবুজ পরিসর নাগরিকের মৌলিক অধিকার সুলভ জনসম্পদ, যেখানে অর্থের বিনিময়ে প্রবেশের ব্যবস্থা সামাজিক বৈষম্য বাড়াতে পারে। শহর পরিকল্পনাবিদদের মতে, নগরায়নের চাপে যখন সবুজ এলাকা ক্রমশ কমছে, তখন জনসাধারণের জন্য উন্মুক্ত পার্কগুলিকে আরও সহজলভ্য করে তোলাই হওয়া উচিত প্রশাসনের অগ্রাধিকার। সেই প্রেক্ষাপটে রবীন্দ্র সরোবরের প্রবেশ মূল্য চালু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নাগরিকদের মতামত, পরিবেশগত গুরুত্ব এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সব দিকে বিবেচনা করেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।